কচি কলা পাতা কিনে নিয়ে আই। তুমি তোমাকে কত ভালোবাসি গো, আর তুমি ওরকম করছো। কি ভালোবাসি? ভালোবাসি না, পরদেশি এক শিকারি আরে মন কেড়েছে। তোর বেটা আমার ঝোলা নিয়ে পালিয়েছে। আর পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে। তাই শোনো, এত আদর করবো, আদরে তোমাকে চাদর চাপা দেবো। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে। দিও না বন্ধু তুমি প্রেম জ্বালা, তোমার পরশে লাগে প্রেম জ্বালা। দিও না বন্ধু তুমি প্রেম জ্বালা, তোমার গলেতে দেব ফুলের মালা। এসো বন্ধু এসো, চলো না করো না, এসো বন্ধু এসো, চলো না করো না। আমি যে তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। না মনেকে ফেলে দিলাম, মরলো না। না না, তুই আমার মারা চাল করছিস নাকি? না না, আমাকে মারা চাল স্বামী মানে করছিস। দেবতা, দেবতাকে মারতে পারি। শোন, ঘরে টাকা যতদিন আছে হ্যাঁ আমাকে মেয়ে দেবো বললে হবে না। তাই শোনো, এত টাকা আমি নেব। আর দিও না বন্ধু তুমি প্রেম জ্বালা, তোমার গলেতে দেব ফুলের মালা। এসো বন্ধু এসো, চলো না করো না, এসো বন্ধু এসো, চলো না করো না। আমি যে তোমার তুমি কেন বোঝো না, আমি যে তোমার তুমি কেন বোঝো না। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে আমার বুকে তীর মেরেছে, মেরেছে আমার বুকে তীর। দেবে তো 10,000 টাকা লাগবে আজকে, দেবে তো 10,000। টাকা ছাড়া এত ভালোবাসি গো, খালি তুমি টাকা দিচ্ছে না তো? বেরো 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 বেরো, কোনো টাকা দেবে না? বার করবো। টাকা যদি না দাও আজকে 10,000, হ্যাঁ আজকে আমি রান্না চাপাবো না। না মনে কে সেই বাসি উনুনের ছাই মুখে ঠেলে 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 করবো। আমার নাম বোঝেন মুখার্জি, আমার এই গায়ে নাম আছে। না আমার যদি কি আছে? না না, এই ব্যবহার দেখিনি। ব্যাপার কি? হ্যাঁ। বলি সাত কুলে কেউ নাই, এই, খাবে কে? আমরা খাবো। তোর বেটাকে টাকাগুলো দিয়ে দিলি, বেশ করেছি। আমার কাছে লোকে টাকা পাবে। হ্যাঁ না না, এখনো দুধ আলা আসবে, আসুক এখনো ঘুটে বেলা আসবে, আসুক। তখন আমি কি চুকুরি খাবো? শোনো, যে আসবে আসুক, আমার আজকে 10,000 টাকা লাগবে, নালে এইটাকে উনুন জ্বলছে, উনুনের ভেতর জল ঢেলে। ওরে আমার সবে গেল রে, আমার টাকা কোটা নিয়ে বেটা কোটা গেল রে। ওরে
দেখি না এত বড় মিথ্যা কথা তুমি বললে তুমি বলে যে আমি হরিনাম জপ করি জপমালা আমার সাথেই থাকে এত বড় তিলক কেটেছো হ্যাঁ আর এখন তুমি চিনতে পারছো না আমাকে না না আমি মেয়ে ছেলে হরিনাম ভোগ করি তো শোনো আমি মেয়ে ছেলে দেখতে পারি মেয়ে ছেলে দেখতে পারো না ও সব কথা শুনবার জন্য আমি আসিনি কে বাবা কে বাবা কি বলছো তুমি উল্টো পাল্টা কথা কি বলছো আমি বাবা তুমি কে মা মেয়ে মানো কি ব্যাপার তা কি ব্যাপার দেখো কাছে এসে ছোঁয়া না যায় কি ব্যাপার আমার বাড়ি চলো সেই দিনকে 10 পণ ঘুটে দিয়ে গেছি গিন্নি মানিয়েছে ও হ্যাঁ তুই গরুর গু বিচে বেড়া হ্যাঁ গরু কি বলছো ওটা আমাদের ব্যবসা গরুর গুইয়ের ব্যবসা হ্যাঁ 10 পুনে কত বটে বোন চলো 10 পণে কত হয় তুমি জানো না 150 টাকা পাবো 150 টাকা 150 150 টাকা হ্যাঁ কাল থেকে আমি গরুর গু কুড়িয়ে বেড়াবো রে ওরে 150 টাকা কত কষ্ট করতে হয় বলো ঘুরতে দেওয়ার সময় সেই দিন ক টাকা দিয়েছি কত 1 পয়সাও দাও না দিন না চাইয়ে নিতে পারি না তোমাকে তো চাইলাম তো এক ঘুরতে না গিন্নিমার কাছে দিলে তুমি টাকা দিলে না ভালো টাকা ঝোলা নিয়ে পালিয়ে দেবো এবার এদিকে কি দেবো বলো দেখি শোন কি হলো কে আজকে কি বার বল দেখি বৃহস্পতিবার 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 ঘরের লোক কি বার করবো কি বলছো তুমি বৃহস্পতিবার ঘরের টাকা বার করতে হবে আমার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার ওই জন্য তোদের গরুর গু বিচে খেতে হয় ইয়ে জ্ঞান নাই শোনো বার জ্ঞান নাই শোন পরশুদিন হ্যাঁ বেলা 10টার সময় চলে আসবি 10টার পরেও আসবি না 10টার আগেও আসবি না আগে এলে আমি জুকাইতে পারবো না আর পরে এলে টাকা ভেঙে গেলে দিতে পারবো আর তো সময় হয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আর তো 10টার মধ্যে হ্যাঁ এদিক ওদিক হলে হবে না তো না না টাকা শোনো ঠিক করে বলছো তো দেবে আর যদি না দাও বুড়ো আমাকে তুমি চেনো না কাকে বুড়ো বলছে তোমাকে বলছি বুড়ো ভাষা ঠিক কর ঠিক ভাষা ঠিক করো বাগদি মাগি তুমি ভাষা কি বলছো আমি মাগি যা বুড়ো ঠিক করে কথা বলো টাকা দিতে টাকা না ন্যায্য পয়সা শোনো সেই দিন যদি টাকা না পায় তাহলে বুড়ো ওরে বুঝিন মুখার্জির এক কথা মামুনের ছেলে পয়তে হাত দিয়ে বল আমাকে দেখিয়েছো পয়সাটা আর পাওকে দেখিও না তোমার পয়সায় ঢাকা পয়সা ঠেকেই রাখো শোনো আমি চললাম সেই দিন এসে কিন্তু আমি পয়সা নেব তবে আমার নাম বুঝিন মুখার্জি আমি টাকা দেবো আমার কাছে টাকা নেই এমন বাপের সাত দোকান আগে কি সুন্দর দিন কাটাতাম বলি ঠাকুর মশাই ওরে 1 টাকায় 15 পন ঘষি পেতাম কি সুন্দর বলে ও ঠাকুর মশাই বাড়িতে আছেন নাকি এই শালা আবার পাওনা দান নাকি টাকা ঝোলা তোমার কেটে বুঝেছে এইবার বোধহয় হইল রে বলি ঠাকুর মশাই সারা শব্দ পাচ্ছি না কেন আছেন নাকি বাড়িতে তুমি কি হিজে মাগি ছেলে না চাইতেই তো আমার বাড়িতে ছেলে পিলে না আমি হিজড়ে মাগি নই এবার কি তুমি কেন চিনতে পারছেন না হ্যাঁ, বলি আমি বাগদির মেয়ে চাপা গো চাপা তা কার উপরে চাপতে ইয়েছো কেন আপনার উপরে চাপতে বাবারে এসেছি এই রোলা চাপলে আমার গজাল বসে যাবে বলি শুনুন ওইসব আনাই ধানাই কথা বাদ দেন দিয়ে আর 3 মাস আগে হ্যাঁ, 150 চিংড়ি মাছ নিয়ে এসেছেন আচ্ছা, আচ্ছা। এখনো পর্যন্ত পয়সা দেননি বলে পয়সাটা দেবেন কবে ও 150 চিংড়ি না হ্যাঁ তো সে মাছ খাওয়া হয় না কেন তোর মাছের সঙ্গে বেরিয়েছিল মাছে তো সঙ্গ থাকবে চিংড়ি মাছের সঙ্গে বেরিয়ে খাবে শুনুন আমি হচ্ছি বাগদির মেয়ে হ্যাঁ। গতর খাটিয়ে লালাই খালাই খালে বিলে মাছ ধরে নিয়েছে বিক্রি করি আর সেই পয়সায় আমাদের সংসার চলে তা সেই পয়সা যদি আপনি এইভাবে আমাদের
আমাদেরকে না দেন তাহলে আমাদের চলবে কি করে? দাঁড়া টাকাটা দেখি, দাঁড়া দেখি, যা টাকাটা দেখি। কোথায় দেখবেন? ও সতীশের মা, সতীশের মা, মাগি এবার টাকা দিচ্ছে। বলি, শুনুন, শোনো, আমার বউ আজ বাড়িতে নাই, ওর মায়ের শরীর খারাপ, ওর বাবার ছেলে হচ্ছে। শালা মিথ্যে কথা ঠিকই বেখানে। কার ছেলে হচ্ছে? ওর বাবার ছেলে শরীর খারাপ। বাবার আবার ছেলে হয় নাকি? হ্যাঁ, মায়ের ছেলে হবে, হ্যাঁ। বাবার কি করে ছেলে হবে? ওর মায়ের ছেলে হচ্ছে, হ্যাঁ, তাই সেটা 15 মাস 15 দিন হয়ে গিয়েছে। শুনুন, ওসব ধানাই পানাই কথা আমি শুনবো না। আচ্ছা আচ্ছা, আমি পয়সা পাই, পয়সা নেব, আর যতক্ষণ পর্যন্ত পয়সা না দেবেন আমি বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। শালা আমার টাকা ঝোলালি পালিয়ে। শোন শোন, কি হলো? মাছের দাম পাবি। হ্যাঁ, পাবো। শোন, আজ ব্যাংক খোলা নাই, কাল আসবি, টাকা দিয়ে দেবো। শুনুন, হ্যাঁ? এই আজ দেব, কাল দেব, পরশু দেব করতে করতে এত দিন কেটে গেল, আজ কোনো কথা শুনবো না। আপনি টাকা দিন তো। আমি নিচে কথা বলছি না, এই তোর গায়ে হাত দি। এই, আবার গায়ে হাত দিতে আসছেন কেন ঠাকুর মশাই? তোর গায়ে হাত দি বলছে। একটু বেজায় হলো। আমি যদি টাকা না দিই, আমি যদি টাকা না দিই, রাতারাতি তোর মাথায় বাজ পড়বে। আপনি টাকা দেবেন না আর আমার মাথায় বাজ পড়বে? না, না দিলে পড়বে, তোর মত পড়বে। আমার মাথায় পড়বে তো তা না? বাজ কার মাথায় পড়বে? ঠিক আছে, বাজকে শিখতে আসবে না। শুনুন, হ্যাঁ। আজকে আমি চলে যাচ্ছি, যা, যা। আমি আসবো আবার। হ্যাঁ, সেই দিন যদি না আসবো, সেদিন যদি পয়সা না দেন ঠিক আছে। তাহলে বুঝে নেবেন কত ধনে কত চা। ওরে, আমার টাকা কোটা নিয়ে পালাইলো সে সালো। দুধ আজকে টাকায় আদায় করবো, তবেই আমি বাড়িতে আসবো। আজ গবি গয়লানির মেয়ে আপন বসে রই। সুসাইড করবো, তা একটা দড়ি পেছি কই। আজ কবি গয়লানির মেয়ে আপন বসে রই। আজ কবি গয়লানির মেয়ে আপন বসে রই। আমি যখন দলিয়ে বাছা কিছু লাগে দত্ত বাছা। আমি যখন দলিয়ে বাছা কিছু লাগে দত্ত বাছা। মুখের কোণে মুচকি হেসে, মুখের কোণে মুচকি হেসে মনের কথা কই। আজ কবি গয়লানির মেয়ে আপন বসে রই। আজ কবি গয়লানির মেয়ে আপন বসে রই। আজ কবি গয়লানির মেয়ে আপন বসে রই। এতক্ষণ ঝুলে আছি, আমার মরণ হচ্ছে কই। এই যে কেউ আছেন ঘরে? এতক্ষণ ঝুলে আছি, আমার মরণ হইল কই। এই যে দরজাটা খুলুন। ঘরে কেউ নাই। শালা মুঝেও কথা বুঝে ফেলছি। আমার যে রাগ লাগছে না, দরজাটা খুলুন। ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই। দরজা ভেঙে ঢুকবো। এই মা, কি হলো? এই যে মশাই, এ, ইয়া কি? মাগি মুঝেও শান্তি নাই রে। এটা হলো মুঝেও শান্তি ইয়া নাই। কি? এদিকে আসুন। আমি মজে গেছি। আমি শুয়ে সাইড করেছি। দেখছিস না, গলায় দড়ি নিয়েছিল। এই ঘরে ধইলে। কেমন গলায় একবার দেখি দে বোন, একবার দেখি দে। আমি আর বাঁচবো না, একবার দেখি দে। দেখি
দিয়ে মরে তোমার টাকাটা মুখ্য হয়ে যাবে। আমি কেন দেখাবো, মরে যাবো না আমি? কি ব্যাপার? বলছিলাম একটা কথা বলছি। গায়ে হাত দিই না, কেন? ঠাড়ো হয়ে দিচ্ছে। চালা হচ্ছে। লোম লোম, গায়ে লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। বলছিলাম আমি এই পাড়াটা কোথায় দুটি? হ্যাঁ জানি তো। সবাই ভালো, কিন্তু আপনার কাছে যে পয়সাটা পাই, হ্যাঁ, পয়সাটা দেন। কিসের পয়সা? দুধ খেয়েছেন, পয়সাটা দিতে হবে না? তোর দুধ? আমার দুধ কে বললো? আমি তো গরুর দুধ। আমি তো তোর দুধ জীবনে মুখ দিই নাই। না না, তোর দুধ তো জীবনে মুখ। এটা আমারই দুধ। কেন আমার কাছে আছে? ও আমার কল গরুর দুধ। সিদ্ধ। হ্যাঁ, তা বলছি। তাই বল গরুর দুধ না বললাম তো গরুর দুধ। না না, ঘোষ তো কি যায়? ইয়ার্কি বাদ দেন, আমার টাকাটা দেন। ক টাকা পাবি? ক টাকা পাবি? 4 মাসের পয়সা পাই, 4 মাসের। 4 মাসে। হ্যাঁ। 4 মাসে কত করে বল, হিসেব কর। ও 20 টাকা কেজি। কত হয়? ক মাসে? আপনিই বলেন। ক মাসে? 4 মাসের। আমাকে হিসেব মিসেব জানে না। 4 মাসের 20 টাকা করে হয় তা না, কোন করে ঢুক ভাগ করে 4 করে 5 করে 9 সামনে 3 মাস মনে অঙ্ক ফঙ্ক ঠঙ্ক 25 এই যে আমার টাকাটা দেন। 25 টাকা। কি করে হয় 25 টাকা? ও তো বুঝবি না, একটু শিক্ষাই গাও। আমি সুদ ঘর লোক, আমাকে শিখাইছি। টাকাটা দেন। 25 টাকা পাবি। কিস্তি 4 করে। মাসের পয়সা একবারই নেব আমি। না না শোন, আজকে জানিস তো কি? আজকে কি অশান্তি হয়ে গেছে। এই যে, বাড়িতে শনি পুজো হয়ে কি হবে? ওই জন্য আজকে টাকা দিতে নাই। না, কি টাকা নেব? ও বলতে না, পরশু দিন আর সেই দিন। ও সতীশের মা, ঠিকঠাক বলুন, কবে দিবেন টাকাটা? ভালো থাকি, চাপিয়েছিলাম গো। ভালো থাকি। রান্না চাপাই থেকে গেছে এদিকে আমার রান্না বার কাছে। কেন? ও দুধ বলি নাকি? আমাদের পাড়ায় গেলে ধরে বেঁধে মারবো। কাকে? আমি খাই না, মাকে কে এই! ওই নামটা আমি নই। ও। ও লাউটা কাকে মারছে? ও দুধ বলি কে মেরো না। দুধে চাপা দিয়ে দেবে। আচ্ছা কিছু মনে করিস না, কিছু টাকাটা কবে দিবেন বলেন ঠিক করে। পরশু দিন। ঠিক তো? তুই কথা দে তুই। শোনো, শোনো বোন, এই দেখো আমার স্বামী, ছোট দাঁড়া, বলছি আমার স্বামী একটু কিপন জানো তো, সুদখোর মানুষ, ও দিতে পারবে না। পরশু দিন এসো, আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, দিবেন তো? এই আমার শোনা বউ রে, ঠ্যাঙে গু ঠ্যাঙে গু। ঠ্যাঙ্গে গু, থ্যাংক ইউ। না মনে ঠ্যাঙ্গে গু। বাবার বেটা। হ্যাঁ যা 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 যা। ওগো, বেটাকে টাকা কোলা দিয়ে দিলি, হ্যাঁ, যে গোটা দেশের লোকে টাকা চাইয়ে বেড়াইছে। টাকা চাইবে না? হ্যাঁ বাবা রে, ও দুধ খেয়ে কে কতটা তো বেশ বাগিয়েছো। আমাকে দাও খেতে। আমাকে হ্যাঁ, দাও খেতে। একটুখানি দুধ সেইটাও রেখে দি, তারপর তরফ করো। তাহলে? রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম। দেখো, পেঁয়াজ রসুন খাবি না, খাবি মুরগির ঠ্যাং। কে রে, জয় নিতাই, জয় রাধে মা গো, কে রে? কিছু ভিক্ষা দেবে মা। শালা, আমার কি হচ্ছে ঠিক নেই, শালা ভিখারি চলে গেল। ওগো, এই, ভিক্ষা চাইছে। হ্যাঁ, ওগো, তাহলে চাল দিয়ে আর টাকা দাও, কিসের টাকা? ভিখারিকে দি, খবরদার, ঠাকুরের নাম দি। শালা সব এইসব ডাকাত, কি টাকা? চিটার লোক। দেখি দাদা কেমন বটে মানুষ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলো নিতাই গৌর রাধের শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ ওরে ভিখারি, না হলে তোর ভাঙবো ঠ্যাং। হরে কৃষ্ণ হরে। যথা জয় নিতাই বাবা। বাবা নিতাইয়ের বাবা, তা তোমার বাড়ি কোথা বাবা? আমার বাড়ি নবদ্বীপ। শালা,
কখনো যাই না। নতুন জামা প্যান্ট কিনেছি। এবার যাবে? হ্যাঁ, দেখো টাকা দিয়ে কেমন ড্রেসটা কিনে এনেছি দেখো। এ শালা আমার টাকা দিয়ে যাও তবে তো খাওয়া যাবা যাবা। ভিখারি। ওরে নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যাই। আমার ঘরের টাকা চলে গিয়েছে আমার পদ ফেটে যায়। আর আমার দাদা যে যাই না বেটা, যে নিবার সে নিবে আর যে দিবার সে দিবে। নিতাই গৌরাজ মা, হ্যাঁ বাবা, মাগো কিছু ভিক্ষা দিন। ওকে দয়া তেতে দিতে দয়া সারি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বাবা বাবা, ভিক্ষা করো, হ্যাঁ বাবা, ভিক্ষা করেই খাও। হ্যাঁ বাবা, ভিক্ষা করেই খাই। শালা চেহারা এখন কালু টাকা টাকা শালা। গৌরের নেচে যাই রে আমার। তুই যা গান গাইছি অত ভিক্ষা দিতে পারে, ছোট্ট করে দিয়ে দিয়ে চুরুক করে নিয়ে চলে যায়। হ্যাঁ বাবা, ভিক্ষা করে কেমন হয় বাবা? বাহ, ভালোই হয় বাবা, ভালোই হয়। প্রতিদিন কত টাকা করে হয়? তা মোটামুটি প্রতিদিন 400-500 এরকম হয় বাবা। কিন্নি রে, ওরে জি আমি যাবা বিক্রি করি ভিক্ষা করবো রে, সারা 500 টাকা প্রতিদিন। প্রতিদিন বাবা, হ্যাঁ? আমি আজ প্রায় 5-6 দিন 7 দিন এসেছি। আচ্ছা, নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে এসেছি বেটা। দিয়ে দে। তাই বাবা, হ্যাঁ? টাকাও অনেকগুলো হয়েছে। আর এই কতটা হয়েছে? তা মোটামুটি ওই 1000-5-6 হবে। সরিয়ে যা, সরিয়ে যা, সরিয়ে যা। ওরে বাবা, বিপদ হবে রে এবার। তাহলে এই ব্যবসা লাভ আছে নাকি? হ্যাঁ বাবা, 5,000 আছে। হ্যাঁ, বাবা, এক কাজ কর। 50 টাকা লে। বাহ, বাবা, বাবা, আমাদের এই নপাড়া ভাড়ালগুড়ি এসব জায়গা ভালো নয়। হ্যাঁ বাবা, বাবা, নপাড়া আগে বহু ডাকাত ছিল জানিস? জানি তো বাবা, আমি নবদ্বীপের বাড়ি। হ্যাঁ, তাহলে এইসব ডাকাইতে সব কেজি নেবে। যদি বাঁচতে চাও টাকা করে ভালো জায়গায় রেখো। মনে হয় এই এলাকায় চোর। এই, তোর নাই কোন জায়গায়? হরিবল, হরিবল, হরিবল। বাবা, আমার এতগুলো টাকা যদি চুরি হয়ে যায়, আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে। বাবা, আমি শুনলাম এই বাড়ি এই গ্রামের আপনি ধনী লোক, তাই আপনার বাড়িতে এসেছি। যদি দয়া করে একটা কথা বলছিলাম। বল না, বল বাবা বল। এই আমার, আমি এই গাঁয়ের লোক উপকার করি, সবাই জানে। হ্যাঁ এই গাঁয়ের লোক এই যে বাউরি পাড়া একখানা জমি জায়গা রাখি নাই। বাবা, এই 5000 টাকা সব আমি নিজের কাছে রেখে দিই। বাবা, হ্যাঁ? আমি শুনলাম হ্যাঁ। আপনি খুব ভালো লোক, তাই এই 5000 টাকা আছে। আমি কেমন লোক? এই, বল দে। তুমি যে কেমন লোক আমার ভালো করে জানা আছে। একদম বিশ্বাস করে নেবো ওকে। না, না, ঠিক আছে। ভালো ভালো। আমার বাবার মতো মানুষ না। আমার বাবা তো মানেই না। এই আমার ছেলে ঠ্যাঙে গো ঠ্যাঙে। তাই বলছিলাম বাবা, আমার এই টাকা যদি চুরি হয়ে যায়, কেউ যদি কেড়ে নেয়, কেউ যদি ছিনতাই করে নেয়, আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে। তাই বলছিলাম দয়া করে আমি যেদিন বাড়ি যাব সেই দিন আবার নিয়ে যাব, টাকাটা যদি দয়া করে রাখেন। মাকে পাউসে মার পাগল ভাঙিয়ে দিচ্ছে। ওগো, বলছি চাল দেবো 1 কেজি। মা, 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 মা। বিপদ করে ফেলবে গো, এই লোকটা বিপদ করে এই ফেলবে। 5000 টাকা আছে বাবা। বিপদ করে ফেলবে না? হ্যাঁ, বিপদ করে ফেলবে শালা দাঁড়া। আপনি বিপদ করে ফেলবে না? হ্যাঁ, বিপদ হয়ে যাবে বাবা, সর্বনাশ। বিপদ হয়ে যাবে বলেই তো দিচ্ছি মা। তোমার মাথায় বাজ পড়বে, বিনা মেঘে বাজ পড়বে বাবা। বিপদ হবে বলেই তো দিচ্ছি রে মা। আর বাবা, 5,000? 5000 বাবা, না বাবা, পরের টাকা আমি রাখতে পারি। বাবা, দয়া করুন বাবা।
হবে না করেই টাকাটা দিচ্ছি। বলছি বিড়ালকে মাছ আগলাতে দিলে কি হবে? শালির বিটিকে ডিভোর্স দেবো না। কি দেবে? কি দেবে? দেশে করে মাল এনে দাও খাবো। গরিব দরদি মকি অমর। সর্বনাশ করবে। শোন বাবা, হ্যাঁ? আমি কারো সাথে বাঁচে থাকি না। বুঝলি? না, আমরা ভালো মানুষ। ভাড়াল করে আমার হাতে পড়ে অনেক জন গ্রাম ছেড়ে পাঠিয়েছে বাবা। টাকাই গৌর, হরি বল, হরি বল। টাকা পয়সা দিয়েছি তো, হ্যাঁ, 5,000 আছে 5,000। আমার কাছে। আর টাকা পয়সা কি হবে? যেদিন নবদ্বীপ যাবা সেদিন আমার কাছে নিয়ে যাবি, বেশ? হ্যাঁ। আপনার মতো মানুষ ওগো কি সর্বনাশ হলো গো। প্রত্যেকটা গ্রামে যেন হয়। কি নাম ছেলে বাবা? আমার নাম, আমার ছেলের নাম, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম কালো সোনা দাস। আলোচনা দাস। টাকা পেয়েছ আর ফেরার নাই আস। হ্যাঁ? বাড়ি ফিরবে না? হ্যাঁ, বাড়ি ফিরবো। বাবা কেন ব্যাংকে রাখতে পারলো না? ব্যাংকে বলছি ব্যাংকে রাখলে টাকা থাকবে। রাবণ কেন মরেছিল? কেন মরেছিল? মন্দোদরির জন্য। আর তোমাকে মন্দোদরি নয়। ওরে গৌরের নিচে যাই রে আমার। বাবা, গায়ে যা হবে আমার কাছে জমা দেবো। হ্যাঁ বাবা। গৌর পাল্লাবে, গৌর এবার পাল্লাবে। বাবা, গৌর নিতাই করতে হবে। বাকরসা দিয়ে যাও। সবাই। বাকরসা দিয়ে। বাকল সাহেব। হ্যাঁ, বাবন বাবু আছে, বললেই 5,000। বাবন বাবু, হ্যাঁ, যদি না দেয়, বাবু বাড়ি যাবো। না দিলে খন্ডামি বন্ধ করবে। যখন দেখবো আমার ঘুম হচ্ছে না তখন দিয়ে দেবে। বাবু বাড়ি যাবো। ওরে গৌরের নিচে যাই রে আমার। বলছি বাবা খাইয়ে দাও, খাইয়ে যাবে। ছাগল লোক তো টাকা। চাপ! না না, ঘরের লোক কি আসছে আমাকে পাই করে ঠেলে দিচ্ছে গো। এই লক্ষ্মী ছাড়া মেয়ে না। কাকে টাকা দিল গো? হ্যাঁ, ওকে টাকা দিয়ে দেবো। দিয়ে দেবে? দিতে আমি সুদে খাটিয়ে নেবো, দিয়ে দেবো। তুমি দিয়ে দেবে? তোর মতো লোককে দান করবো। না হতেও পারে দিয়ে দিতে। শোনো হ্যাঁ? লোকের পয়সা ভালো করে রেখো, হ্যাঁ। চাইলে যেন দিয়ে দিও। সে বাড়ি চলো এত কথা তুই যা। কেন আমি যাচ্ছি। শোনো ওই লোকটাকে কিছু মিষ্টি জল খেতে দিও। কিছু খেতে দে। আয়! খালি খরচা করা। দেবো না, এক গ্লাস জল দি। আরে জল দিতে হবে না, যা। বেরিয়ে, 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 বেরিয়ে। আল্লাহ, আমার চালিয়ে গেল আমার কাছ থেকে 50,000। 5,000 পেয়ে গেছি। আগে কি সুন্দর দিন কাটাইতো, আজকে সকালে কার মুখ দেখেছি রে। আগে কি সুন্দর দিন কাটাইতো। ওরে মূর্খ মানুষকে কত ভুলে গেলি তো। আগে কি সুন্দর দিন কাটাতো। আজকে আমার ছেলে লেখাপড়া শিখে গেছে শালোরা। শালোদেরকে যদি বলা হয় 3 কোটি টাকা 15 টাকা, শালারা বুঝবি না। ওরে মাল পেয়ে গেছি। আগে কি সুন্দর দিন কাটাতো। 50,000 টাকা আমার বেটা নিয়ে গেল কলিকাতা। ও টাকা আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমার নাম বোঝেন মুখার্জি। আমার টাকা হজম করবে, আমার টাকা চাই। করোনা ভজিলাম সন্ধ্যা সকালে, আমার টাকা খানা চলে গেল অকালে। করোনা ভজিলাম। সতীশ বাবুর জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করছি। প্রতিদিন ঠিক 10টার টাইমে চলে আসি। আজকে যে এত দেরি হয়ে যাচ্ছে কেন কে জানি। এই সখী, এই শোন না বান্ধবী, সত্যি তোর সব সময় কি খেতে যাই? দেখ আমি এক বোতল নিয়ে হাই ডার্লিং, টাটা। হাই, কেমন আছো? ভালোই আছি। তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ। তুমি না আসলে তো আমাদের মনে আনন্দই হয় না জানো। এই শোনো না, তুমি এত দেরি কেন করলে বলো তো? আরে দেরি করবো, আমার হাজার কাজ কম আছে, বুঝলে তো। আরে কাজ মন করো। মেজাজটা একদম ভালো নাই, যদি একটু আনন্দ করার জন্য এখানে এলাম। আজকে কিন্তু ফুল আনন্দ দিতে হবে। একটু সুন্দরী, একটু
নাচ গান একটু আনন্দ করবো সুন্দরী। এই শোনো, হাই তুমি তো আমাদেরকে আনন্দ দাও। তাই তুমি ইন্দ্র আনন্দ না দিলে তো আমাদের अरे होदा खुदा के अरे होदा खुदा के नाच रे गोरी तेरे प्रयोग में आए ना मोज हो तेरा प्रयोग में आए ना मोज हो जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच मेरी बुलबुल आगे की सोच तेरी जवानी एक रोमा तेरी नारानी एक चुम्मा अरे तेरी जवानी एक रोमा तेरी नारानी एक चुम्मा पक्के अनार पे जंगल की तोता पक्के अनार पे जंगल की तोता मरती है अपने सोच जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल अरे क्या खाएगी बोल रानी अंडा ना तुम अरे क्या खाएगी बोल रानी अंडा ना तुम रानी ये खाना कोई नया नहीं है ये खाना कोई नया नहीं है खाती हूँ हर मैं रोज रोज जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच मेरी बुलबुल आगे की सोच अरे क्या खाएगी बोल रानी अंडा ना तो दी रानी अरे क्या खाएगी बोल रानी अंडा रानी ও সতীশ বাবা ও মানুষ এইটা 530 এই যে কলকাতা পাচ্ছিস এই জায়গাটা আচ্ছা সেই নুনু মেনটা কোনখানে ওইদিকে নুনু বাবা এই যে সুন্দরী আরে গেট বন্ধ আমাদের এই আনন্দের মধ্যে কোন সালা ডিস্টার্ব করছে কি করে জানবো বলো তো আমাদের এই সময়তে ওরে সতীশ সতীশ বাবা তুমি এখানে বাবা 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 সারা জীবন পয়সা ইনকাম করলে কিন্তু আরে! আনন্দ পেলে না। তোদের 5টি কলেজে গেলাম বললে ও আছে ওই পাশের ঘরে আমার টাকা নিয়ে এসে কোথায় কি করছিস বাবা এখানেই তো আমি লেখাপড়া করছি বাবা যাই তাহলে আমার গায়ে গন্ধ কত করে দে চি 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 আরে চি 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 বাবা, ওরে বামুনের ছেলে শেষ কালো নরকে গেলাম নাকি বাবা, একটু সুধা সুধা হারামদাদা এ হারামদাদা করেছিস কি রে এই আমার ঘরের টাকা দিয়ে এসে করেছিস কি রে সারা জীবন তুমি টাকায় পয়সা ইনকাম করলে খরচা করতে পারছো না তাই আমি এসেছি তোমার টাকা পয়সা এখানে ধ্বংস করতে বাবা হারামদাদা পরকে মেরে নিজে বড় লোক হয়ে যাচ্ছে তোমার কাছে থেকে টাকা নিয়ে আমি এই ভাই যেখানে ওরাইছি বাবা ওরে শালা তোর বাপের মাথায় বাদ পড়বে না হারামদাদা কই আরে আমার এটা ড্যাডি ড্যাডি ও তাই নাকি হ্যাঁ ড্যাডিকে একটু সুরক্ষা না আমি দাড়ি মারি লয় বাবা আমি বলিনি। তবে ওই যে দাড়ি না কি বাজে বাবা কি মজা তুমি একটু খেয়ে দাও বাবা এই মো- সারা জীবন কৃপণতা করলে টাকা পয়সা খরচ করলে ভালো জিনিস বাবা শেষ বয়সে একটু খেয়ে দেখো না কি?
বাবা, খেতে নাই বাবা। ভালো জিনিস, এটা খেলে আনন্দ হবে। এই, আমাদের খেলে মজা লাগবে। দারুণ দিদি বাবা। এই গঙ্গা জল দেখ তুমি এই জিনিস খালি গঙ্গা জল দিয়ে তৈরি, নাকি? এটা গঙ্গা জল দিয়ে তৈরি বাবা। মা ভাগীরথী মা। হ্যাঁ, গঙ্গা জল দিয়ে তৈরি এই জিনিসটা। তুমি মা বোতলে ঢুকে গিয়েছো মা ভাগীরথী ভগীরথ তোমাকে এইখানে ঢুকিয়ে দিল। হ্যাঁ বাবা, গন্ধ জিরে আরে গন্ধ না বাবা, নাকে মুখে হাত দিয়ে খেয়ে না, নাক মুখ ধরে খেয়ে- নাক মুখ ধরে খেয়ে না বাবা, নাক মুখ ধরে নাক মুখ ধরে খেয়ে না বাবা। আরে বাবা, তুমি মনটা কোথা ঢাললে, মাথায় ঢেলে নিলে? হ্যাঁ? হ্যাঁ? এই যে নাক মুখ ধরে তোমাকে খেতে বলেছি, তুমি মাথা খাও। নাক মুখ ধরে খাবো, তার মুখ ধরলে আমি খাবো কি করে? হ্যাঁ? তবে? নাকটা ধরুন, আচ্ছা, মুখে হা করুন আর ধরুন। নাক মুখ ধরে পুঁতে ঢেলে নেই এখানে কুত্তা কার রে? সতীশ, সতীশ, কেন? ওরা জড়ে গেল, ওরা সত্যি রে, ওরা সত্যি সত্যি। বাবা কেমন লাগে বাবা? আর একটু ঢালো বাবা। এই, একটা গান করো গো, গান। আরে সুন্দরী। সতীশ, হ্যাঁ? কি জিনিস খাইলি ভাই? কেমন লাগে বাবা? এতো দারুণ জিনিস রে। না বাবা, মা তো মনটা বা কিরকম করছে বলো তো? আহা, মদ লিয়া এই, আমার সত্যি মদ লিয়া বাবা সত্যি। আরে সত্যি, বুড়ি বুড়ি মেয়ে সব আই বড় লাগছে তোরে, এ তো দারুণ জিনিস রে। কি খাইলি বাবা? সত্যি বাবা, সত্যি বলো। ওরে জমি জায়গা বিচু মদ খাবো তো। তোমার মনটা বা কিরকম লাগছে বলো তো? বুক চিনচিন করেছে, হাই মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করেছে, হাই মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করেছে, হাই মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের সীমানা। ও তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। বাবা, এটা কি করছো তুমি বাবা? ওটা তোমার বৌমা হবে, তুমি ছিও না বাবা। এ হারাম দাদা, ও আবার কি রে? ও बाजार भी रोटी, वो बाप वो खाएगा, बेटा वो भी खाएगा, হ্যাঁ। वो माझे माझे वो रास्तार कुत्ता भी खाएगा। আহা, তোমাকে যতই দেখি নতুন লাগে, প্রেমেরই আগুন আমার বুকে জাগে। ও কামনার আগুন আমার বুকে জাগে, তোমাকে যতই দেখি নতুন লাগে। আগুনে যাব পরে, কেন রয়েছো দূরে? আগুনে যাব পরে, কেন রয়েছো দূরে? দাও না সারা ডাকি তোমায় চোখে ইশারায়। তোমায় ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়। তোমায় ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়।
আসার নাম নেই। আর ভালো লাগছে না, ছেলেকে খুঁজে পাবে না, নিজেও হারিয়ে যাবে। এবার কি হবে যদি হারিয়ে যায়? তাহলে টাকা পয়সা তো আমাকে কিছুই দিয়ে যায়নি যে আমি কিছু বার করে এই রান্নায় বান্না করব। সেই মানুষটা গেছে সব টাকা, টাকা কাউকে বিশ্বাস করে দেয় না। ওই মানুষটা গেছে, দেখি কখন আসে, যা হবে হোক। বাবা বাড়ি চলো বাবা। আমি বাড়ি যাবো না রে শালা। রাম 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 রাম। তুমি টাকা বিচ্ছে দেবো? এই তুমি কি বলছো ঠাকুর? এই তোর বাবা মাথা ঘুরছে নাকি? না মনে মুখে কত গন্ধ গো। রাম 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 রাম। গন্ধ বলবি না, এই গন্ধ বলবি না। তোর বাবা কোথায় গেছিল রে? আমার কাছে গিয়েছিল মা। ওরে আমার ছেলে নাই, এ আমার এখন বন্ধু। ব্যাটা আবার বন্ধ হয়ে গেল। মা বাবাকে মানুষ করে ফেলেছে। বেটা বন্ধু, বেটা বন্ধু। এই ব্যাটা বন্ধু, হ্যাঁ না মনে কি খাইছো? খেয়ে পা দাঁড়াচ্ছে না, তুই পা বেটা পা টল টল করে ছুটছে। হ্যাঁ তোর মাকে কি বই দেবো? সেই কলকাতার ওই জিনিসটা এনে দেবো। বাবা কি জিনিস, বাবা কি জিনিস? সেইটা জানা কাটা পরি। হ্যাঁ রে তোর বাবাকে কি দেখিছিস বলতে টাকা কাটা পড়ি? এই এতদিন আমি ট্রেনে পড়েছিলাম রে। নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম। আবার চলে এসেছে গো। জয় রাধে। আবার মনে করে ভিক্ষা করে টাকা পেয়েছে, আবার মনে হয় জমা দিতে এসেছে গো। কাকে জমা দিচ্ছে? এইবার টাকাই ওজন ধরেছে। ঠাকুর মশাই বাবা কালোর শোনা। হ্যাঁ, বাবা তা কি বাবার? আমার 10-12 দিন হয়ে গেল বাবা। হ্যাঁ বাবা। বাড়ির জন্য মন খারাপ খুব করছে, আচ্ছা, তাই আমাকে বাড়ি যেতে হবে। অবশ্যই যেতে হবে। তাই ওই টাকাটা তিনটে মেয়ে বাবা, আমার 3টে মেয়ে 2টো ছেলে। তাই নাকি? বিয়ে করেছো? হ্যাঁ, ভালো ভিক্ষা করে লাইন তো ভালো আছে রে। চালো জয় ভিক্ষা। রাধে জয় রাধে। না না ওই নবদ্বীপ থেকে ভিক্ষা করে একটু যাও। তা ভিক্ষা করার সাথে বিয়ে সাথী। তা ছেলে পিলে করার টাইম কখন পেলে বাবা? ও ওটাকে মুনিশ করে করাম নাকি? সব ঈশ্বরের দান বেটা, ঈশ্বর। সব ঈশ্বর। ঈশ্বর দান। হ্যাঁ, সেই 5,000 আর এই কদিনে কিছু হয় নাই। হ্যাঁ, হয়ে যাবে বাবা। কই দাও, ওটাও দাও একসঙ্গে করে দি। একসঙ্গে দিও। এই ও কি বলছে, তুমি আবার টাকা চাইছো? তো বেশি বকিস না। এই ও কি বলছো, বাড়ি যাবে বলছে, হ্যাঁ। আবার টাকা চাইছো কেন ওর কাছে? এক কাজ করো, হ্যাঁ। ওই কলে চান টান করে এসো, তারপর তোমাকে তো সেবা দেবো। আমি আমার চরম ইচ্ছে সে বসলাম সেবা দেবো। জয় রাধে জয় রাধে। এসো ওকে বলে দুটো রান্না করতে। বাবারে বসলাম সেবা দেবে, বললা উঠছো। বাবা ভিখারি কি গোল বলো তো? কি বলবে? তোমার কাছে সে টাকাটা জমা রেখে চোখে দিয়ে দাও, উনি বাড়ি যাবে। হ্যাঁ দেবো তো, কি তোকে দেবো নাকি? ও বাড়ি যাবে, হাতে টাকা হাতে দিয়ে চিনি দিতে হবে। দিয়ে দাও, তোমাকে না শালো ঘর শত্রু বিভীষণ। তা টাকা চাইছো, বাড়ি যাবে তো দিতে হবে না? এই বিভীষণ আর এই সুপ্পনাকা, এই দুটোকেই রাবণ ধ্বংস করে। সুপর্ণাকা নাক কেটেছিল না, কি রে সুপর্ণাকা? না আমি তো ভালো কথাই বলছি। কোথায় যাচ্ছ? আহারে হ্যাঁ হ্যাঁ খুব ভালো। এইটা তুমি পুণ্যর কাজ করছো, দেখ পুণ্যর কাজ করছো। বল হরি বল। আমি জানি আমার স্বামী খুবই ভালো। জানি না সখী রে, খেয়ে কেমন তৃপ্তি পেলা রে। খাবা দেয় নাই না? খাবার দেওয়ার দরকার নেই। ওইটা তো কথা। কেমন মানুষ আমি এদিকে জিজ্ঞেস কর। হ্যাঁ, তোর শাশুড়ি কাছে ক, তোর শাশুড়ির সঙ্গে কদিন ধরা পড়েছিল? এই, কি বলছো, কার সাথে ধরা পড়েছিলে? না ওর শাশুড়ি পড়িয়ে দিয়েছিল, ধরেছিলাম। বাবা, কি বাবার তাহলে টাকাটা দিন। টাকা? টাকা হ্যাঁ তুই এখন টাকা নিয়ে গেলি না? কে? এখন টাকা নিয়ে গেল না? সাক্ষী দেখ।
বাবা হ্যাঁ? আমি ভিখারি মানুষ, হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার্কি করো না বাবা। আমি ইয়ার কি করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারাম জাদা, কোথা নবদ্বীপ থেকে এসে আমি তোর টাকা ন্যায্য দিয়ে দিলাম। না আপনি টাকা দেন নাই, দিই নাই? টাকা দেন এই, নাই। হারামজাদা বলে কি? কি বলছো? হ্যাঁ, আমি কোনো টাকা দিই নাই। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কথা রাখলাম, মিথ্যা কথা বলছো। ওই ভিখারিকে তুমি কখন টাকা দিলে? দিয়ে দাও বাবা। ঠিকই বলছে। ঠাকুরমশাই শোন, জোরহাট করছি, আমার টাকাটা দিন। শোন, 5,000 হ্যাঁ। আর এক্ষুনি দিবি 2,000, হ্যাঁ 7,000। তোকে টাকা দিয়ে দিই নাই? না হারাম জাদা ছোট লোক। না না না। ওকে বেরো না গো। আল্লাহ, গরিব মানুষ। দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় খেয়ে চুরি। ওগো গরিব মানুষ গো, ওকে মেরো না গো। টাকা দিলেন না, উল্টে আমাকে মারলে। আমার নাম না শালা। শোন, গ্রামে মানুষ আছে, মানুষ হ্যাঁ আমি ছেড়ে দেবো না। কি করবি তো? প্রধানকে জানাবো, আমি গাঁয়ের মেম্বারকে জানাবো। আপনি এই ভিখারির টাকা নিয়ে আপনি টাকাটা মেরে দিলেন, আমি এক্ষুনি যাবো। ওরে বাবা রে, ওরে বাবা। না বুনেকে দেবো একবার, দেখবে? হ্যাঁ? শালা যে বড়ি কি মেজে দেবো তা। ওগো, ওকে মেরো না গো, গরিব মানুষ। ন্যায্য টাকা দিলে শালা কাঁদবে। যা, যা কাজ যা। যা 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 যা। আহাহারে। যাবো, প্রধানের কাছে যাবো, বিচার চাইবো। হ্যাঁ, ওই কুলারে যা, গজুর কাছে যা। এই, বিচার করবে না? হ্যাঁ, তুমি এটা ঠিক করলে? তুমি ঠিক করলে? গরিব মানুষের টাকা নিলাম। কে বলবে হ্যাঁ দিয়ে দিয়েছে? আমি বলবো না, স্বামী। আমি বলবো আমার স্বামী টাকা দেয়নি। আমি টাকা দিই নাই। টাকা কোথায় টাকা দিলে? টাকা তুমি কখন দিলে? যা, ও প্রধানের কাছে গেল, আমরা যাবো প্রধানের এই চলো। আমরা কি বলবো? কাছে। দিয়ে দিয়েছে। আমরা বলতে পারবো না, তোমার মিথ্যা কথা আমরা বলতে পারবো না। তুমি যাও। তোকে আমি ত্যায্য পুত্র করবো। হ্যাঁ? এ ছেলে আমার লয়, এ ছেলে আমার লয়। বললাম মনে কার ছেলে কার? এ ছেলে মাঝিদের মতো চেহারা। আল্লাহ বাবার উল্টো গাই গো। আপনারা বলেন এ ছেলে আমার। এটা বড় ধরনের খিটকাল করবে, তবে সাইবাই বুঝবো। দেখছিস? হ্যাঁ? আমার কলঙ্ক দিয়ে দিচ্ছে পুরো। হ্যাঁ? পঞ্চায়েত প্রধান হচ্ছে, হ্যাঁ। প্রধানদের বিচার সাংঘাতিক। চল চলো, চল আমি সব সত্যি কথা বলবো। চল। ভজন তাই গৌর রাধে শ্যাম। এইবার আমি খাবো পাকা আম। আসল আসল বড়ল মশাই, শুনুন বড়ল মশাই, এই গ্রামের মানুষ অনেক কষ্ট করে ভোট দিয়ে আমাকে প্রধানের আসন পাই দিয়েছে, তাই আমি অন্যায় হতে দেব না। অন্যায়কে বিচার চাই। আরে, চাই, বিচার চাই। এই, থামো, থামো, থামো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় বিচার চাই। বড়ল মশাই, এই প্রধান আর আমি থাকবো না। আরে আপনাকে প্রণাম করছে তো, প্রণাম প্রণাম। প্রণাম বলে শেষকালে কিন্তু বিচারটা কিসের সেটা আবার মানে তাড়াতাড়ি জানুন। এই এই যে- ভদ্রলোক কি ব্যাপার? আমি নবদ্বীপ থেকে এসেছি ভিক্ষে করতে। নবদ্বীপ থেকে ভিক্ষা করতে, তা কি হয়েছে? আমি ভিক্ষা করে কিছু পয়সা করেছিলাম, হ্যাঁ। সেই পয়সাগুলো রাখতে দিয়েছিলাম মুখার্জি বাবুকে। না না, ভিক্ষা করে পয়সা জমিয়েছিলেন, সেই পয়সাগুলো ব্রজেল মুখার্জিকে আপনি রাখতে দিয়েছিলেন। আমি আজ টাকা চাইতে গেলাম, হ্যাঁ, সে টাকা তো দিলই না, আর উল্টে আমাকে কত না মেরেছে। সে কি? একজন ভিখারি মানুষ আপনি কষ্ট করে পয়সা উপার্জন করেছেন, ভিক্ষা করে পয়সা জমিয়েছেন, আর সেই পয়সা আপনাকে দেয়নি? হ্যাঁ। মুখার্জি মশাই, এই গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেব না। জানেন না, হ্যাঁ এ গাঁয়ের মানুষ আমি। হ্যাঁ, তা কি হয়েছে? আমি ভোট দিয়েছি, ওই শালা বড়ি কি দেয় নাই।
তাই বলে ও কি বলছে? ওকে নাকি আপনি ঠকিয়েছেন। ও টাকা দিয়েছিল আরে আপনাকে ওকে জমা- কি একদিন চায়ের দোকানে মাত্র 5টা টাকা আমায় দিয়ে 500 টাকা খাতায় লিখেছে। এমনই একটা সুদখোর। মানে হ্যাঁ, 5 টাকা চা খাইয়ে বাড়িতে 500 দিয়েছি। 500 দাওনি মশাই, তোমার ওই খাতাতে 500 টাকা লিখে রেখেছো। আরে, মনে ঘুরে হয়ে যেতে পারে। মুখার্জি মশাই, এই যে বিচার করুন। ভিখারি, জয় রাধে, বিচার করুন। এই ভিখারি আপনার কাছে টাকা জমা রেখেছিল। শুনুন, ও বলেছিল হ্যাঁ। এই টাকাটা তোমাকে দিচ্ছি 7,000 টাকা, বাড়ি যাবে তখন এই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি 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 একা ছিলাম না, আমার ছেলে ছিল। বুঝছো? হ্যাঁ প্রধান সাহেব, ওই ভিখারি আমার বাবাকে টাকা রাখতে দিয়েছিল। হ্যাঁ রেখেছিল, কিন্তু টাকাটা ফেরত দিয়েছে কি না দিয়েছে আমি সেটা দেখি না। আমার টাকা জমা রেখেছিল, কিন্তু বাবা সে টাকাটা দিয়েছে কি না দিয়েছে আমি দেখি। মুখার্জি মশাই তখন মরতে চাইছিল। তাহলে কি করে দেখবো? আমার এই যে রুয়াইব, ওই আমাদের গোটা বাংলা ইংরেজি ওই রকম। এই যে পরিবার, সত্যি কথাটা বল, যদি ভাত খাবার মন থাকে। বলছি প্রধান বাবু, আমার স্বামী এমনি সুদ করতে পারে কিন্তু কারোর পয়সা মারে না। এই ভিখারি আমাদের বাড়ি গেছিল, আমার স্বামীকে 7,000 টাকা দিয়েছে। 7,000, আগে 5,000, পরে 2,000, 7,000। কিন্তু আমার স্বামীর কাছে টাকা চাইছিল, আমার স্বামী বললো দিতে হবে। এবার দিয়েছে কি দেয়নি সেটা আমি লক্ষ্য করতে পারি। এইবার বাবার বাড়ির ভাত খাবি রে, বলছি তো, আমাকে সিঁদুর তোর তুলে দেবো। ও মুখার্জি মশাই, বলছি তো, ঘরের খেয়ে পরের মোষ বন্টি দিয়েছি। বলছি তো দিয়েছো কি দাওনি সেইটা তো আমি লক্ষ্য করতে পারি। মুখার্জি মশাই, বিচার আমি ঠিকঠাক করবো, আগে অন্যায়কে প্রশ্রয় দেবো না। শুনুন, আপনি টাকা দিয়ে দেন। আমি আমার বউর মাথায় হাত দিয়ে বলছি, হ্যাঁ? আমার বউর মাথায় হাত দিয়ে বলছি। এই, ও না, আমি বলবো না। তোর এর মাথায় হাত দিয়ে বলছি, কার মাথায় হাত দিয়ে? বলি কি তুই শালা শত্রু। শোনেন, হ্যাঁ বলো, এই টাকা আমি ন্যায্য দিয়ে দিয়েছি। কাকে? এই বলি কি ও ঠাকুর, না 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 না, আপনি সত্যি করে বলেন তো, পবিত্র ঠাকুরের নামে দিব্যি করে বলছি আমাকে টাকা দেয়নি। কি ঠাকুরের নামে দিব্যি করে কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমি টাকা দিয়ে দিয়েছি। ওই আপনি দিব্যি করে বলুন। আগে কি দিবি করবো? বেশ, যদি তাই হয় এ বিচার আমি করতে পারবো না। আগে এ বিচার হবে সতী মায়ের কাছে। হ্যাঁ, সতী মায়ের কাছে। আমাদের যে সতী মা আছে, হ্যাঁ। সেই সতী মায়ের যে ঘন্টা আছে, হ্যাঁ, সেই ঘন্টায় হাত দিয়ে বলতে হবে যে টাকা আপনি দিয়েছেন, আর ও বলবে টাকা আমাকে দেয়নি। আচ্ছা, আমি দেখবো সেটা হ্যাঁ। ওই ঘন্টা হলো একটা ঘন্টা, হ্যাঁ। যদি কেউ মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে সেই ঘন্টা তার মাথায় পড়ে সে মৃত্যুবরণ করে। সত্যি মানে এত জাগ্রত। জাগ্রত সতীমা ওই ঘন্টায় হাত দিয়ে যে মিথ্যা কথা বলবে, ঘন্টা তার মাথায় পড়ে সঙ্গে সঙ্গে সে মারা যাবে। ওই সতীমায়ের কাছে বিচার হবে। না, ব্যাপারটা একটু ঘুরিয়ে বললে হতো না? ঘুরিয়ে বলে না না, ওই ব্যাপারটা একটু মিউচুয়াল করলে হতো না? বিচার কি টাকা হয় আপনি দেন, আর নাহলে সতীমার কাছে আপনাকে নিয়ে যাবো। শুনুন, হ্যাঁ আমি যে মিথ্যা কথা বলিনি, হ্যাঁ। আপনি এক কাজ করুন, বলুন, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওই ঘন্টায় হাত দিলে মরে যাবো। সরাসরি বলুন। এ যদি মিথ্যা বলে মরে যাবো। তাহলে ও মারা যাবে। শুনুন, আপনি এই পঞ্চায়েতে ঢোল দিয়ে দেন, আমি দেবো। আগামীকাল হ্যাঁ, এই বরিকি আর এই সতীশ মুখার্জি হ্যাঁ। এই দুজনের বিচার হবে। হবে, আর গ্রামের মানুষ জমা হবে, হ্যাঁ। তাদের সামনে ওই ঘন্টায় হাত দিয়ে বলতে হবে। তাই হবে, চলুন আমি এখন ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি। চলুন সতী মাতালয় যাবো। হ্যাঁ চলুন। প্রধান সাহেব, হ্যাঁ, এই ঢেড়াদার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়ান, এখানে এসো। বলুন তুমি এক কাজ করো, কি? আমাদের এলাকাতে ঢোল দিয়ে জানিয়ে দাও, জনগণ সমস্ত মিলে একসঙ্গে সতীমায়ের মন্দিরের সামনে আসবে। সেই ঘন্টায় হাত দিয়ে এই যে মুখার্জি মশাই আর ওই ভিখারি দুজনের হাত দেবে, আমি দেখবো কার মাথায় ঘন্টা পড়ে কে মারা যায়। তাই হবে। মিথ্যা কথা বলবে সে মারা যাবে। শালা বর্গিয়ে খঞ্জনি ভর রে।
এইবার তো মার হবে রে শালা মিথ্যাবাদী। চলো কে মিথ্যা কথা এই, বলছে? চলো চলো প্রধান সাহেব চলো। দাঁড়াও, ঝোল দিয়ে লাগাতে জানি না তুমি। হ্যাঁ গো, আমার এইবার মনে হয় শীতে সিঁদুর ইঁদুরে খেয়ে নেবে গো। চলো। শুনেন শুনেন নগরবাসী, আগামীকাল সতী মায়ের সতী তলায় বিচার হইবে। বোঝেন মুখার্জি আর নবদ্বীপ ভিখারি, আপনারা সবাই দলে দলে যোগদান করে বিচার দেখবে। বেলা 10 ঘটিকায় মনে রাখবেন বিচার দেখতে আসবে। এই হচ্ছে আমাদের সতীমা, এখানে যে যা বিচার চাইতে আসে ন্যায্য বিচার পাই, তাই আপনি যখন অক্ষম হলেন বিচারটা এখানে রেখেছেন, প্রত্যেকটা গ্রামের মানুষ, গোটা পঞ্চায়েতের মানুষ তারা নিজের চোখে বিচারটা দেখতে পাবে। ব্রেজেন বাবু এসেছে, আসুন আসুন আসুন। এই ঘন্টায় হাত দিয়ে যে মিথ্যা কথা বলবে ওই ঘন্টা তার মাথায় পড়ে সঙ্গে সঙ্গে এসে এটা ভাড়াল করে সতীমা বটে রে। সত্যই যদি আমি মিথ্যা বলি, গোটা 50 টাকা লেলি বাড়ি পালা রে। না তা আমি নেব না। ঘন্টায় হাত দিবি আর মায়ের ভোগে চলে যাবি। আমাকে যদি টাকা দিয়ে দেন তাহলে আমি মায়ের ভোগে থাকবো। যা, ওই ঘন্টায় হাত দেখা, ওই ঘন্টায় হাত দিবি আস্তে আস্তে। ওইখানে গিয়ে হাত দিয়ে বলতে হবে যে হ্যাঁ ওই ব্রজেন মুখার্জিকে আমি টাকা দিয়েছিলাম, সেই টাকা ব্রজেন মুখার্জি দেয় নাই। আমার বুকে বল আছে তো আমি বলি। আসুন এই ঘন্টায় হাত দিয়ে বলুন যে মুখার্জি মশাইকে 7,000 টাকা আমি দিয়েছিলাম কিন্তু সে আমার দেয়নি। বলুন এই ঘন্টায় হাত দিয়ে বলছি সতী মায়ের সামনে আমি টাকা 7,000 দিয়েছিলাম কিন্তু সেই টাকা আমাকে ফেরত দেয়নি, সেই টাকা আমাকে ফেরত দেয়নি, সেই টাকা আমাকে ফেরত দেয়নি। মোড়ল মশাই সালাম হইলো না। এ তো ঘন্টা দাঁড়িয়ে গেল, তার মানে ও মিথ্যা কথা বলেনি। আহা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনি মিথ্যা কথা বলছেন। হাত দিলে গন্ডে বেশ উঠে গেল। বাবা আর রে, যে মিথ্যে কথা বাবা। বলে গন্ডে পড়ে যাবে। এখন দাও ভিখারিকে দিয়ে দাও, পালিয়ে এসো বাবা। ও নালে ঘন্টা খুললে মাথায় পড়বে গো, টাকা মাথাটা পেটে যাবে। ওরে, আমি ব্রজেন মুখার্জি, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, ও হাত দিলে আমিও হাত দেবো, আমিও হাত দেবো নাকি? ভালো ভালো দিয়ে দাও, কি দরকার? তোমাকেই না। ওরে শালা বামুন, কাজটা ঠিক করলি বাবা। ওরে ন্যায্য তোকে টাকা দিলাম আর তুই বললি আমাকে টাকা দিই নাই। তোর সামনে হাত দেবো। দেখুন, বাবা বাবা ঘন্টা নেমে চলে আসছে বাবা। বাবা পালিয়ে চলো বাবা। বাবা ঘন্টা নেমে চলে আসছে। ওরে, নিশ্চয় তুমি টাকা দাও নাই বাবা। তুমি জানি তুমি টাকা দাও নাই, পালিয়ে এসো বাবা। বাবা ঘন্টাটা দিয়ে চলো বাবা। বাবা বলি কি শোন, বলুন আমাকে তো ওই ঘন্টায় হাত দিতে হবে। ধর টাকা ধর। ফাতিমা, টাকা আমি দিই নাই, দিলাম। টাকা ধর। আমার লাঠিটা ধর। এই তো ঘন্টায় হাত দিয়ে বলছি, আমি ওই বড়িকে টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। দেখুন প্রধান সাহেব দেখুন, দিলাম, হ্যাঁ আমি হাত দিলাম তো। এই তো ঘন্টা উঠে গেছে। ঘন্টা উঠে গেল দেখুন। হ্যাঁ, আমার লাঠিটা দে। প্রধান সাহেব কি এ প্রধান সাহেব, ঘন্টা তো বললো না। বললো আপনাদের সতীমা জাগ্রত, আপনাদের সতীমা জাগ্রত, মাথায় বুঝে যাবে। জাগ্রত, আমার মা জাগ্রত। আমার মায়ের তুলনা
কথা বললেন? না, কে মিথ্যা কথা বলেনি। তবে একটা কথা ঠিক, মা যখন আছে, ঈশ্বর মাতার উপর আছে, সেই বিচার বিচারে শালার হবে। কার হবে, কি করে হবে? এই শালার বিচার হবে, হ্যাঁ। এই শালার বিচার একদিন হবে। শোন, ভগবান ভগবান করবে। তাহলে ভগবান বিচার করবে। হ্যাঁ করবে। তুই শালা নবদ্বীপ, আমু বাড়ি। যান আপনার বাড়ি ফিরে যান। এই বিচার ঈশ্বরকে আপনি ধরুন, আপনিও ধরুন। যে মিথ্যা কথা বলছে ভগবান তার জন্য বিচার করবে। ঠিকই বলেছেন, এই বিচার একমাত্র গোবিন্দই করবে। আমার স্বামী যদি মিথ্যা কথা বলতো ওই ঘরটা খুলে চলুন, আমার প্রধান স্বামী সাহেব, মাথায় চলুন, পড়তো। চলুন, এইবার বিশ্বাস হলো যে না আমার স্বামী সৎ। আসি। চলুন প্রধান সাহেব। এই সতী মা, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার এতগুলো টাকা চলে গেল? আমি বিচার পেলাম না, সত্য বিচার আমি পেলাম না মাগো। হে গোবিন্দ, সত্যই যদি তোমাকে ডেকে থাকি, তুমি বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। গোপনই তাই গো রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় নিতাই গো রাধে শ্যাম। বাবা রে বাবা, তাহলে তোকে তো চলে যেতেই হবে। কেমন বিচার হইলো বাবা? হ্যাঁ বাবা, ওরে আমি অধর্ম করি না। যা যা, তো নবদ্বীপে ফিরে যা। হ্যাঁ বাবা, আমি আসি। তো নিতাই গো ওর বাচ্চাকে বিষ দিয়ে মেরে দেবো। শালা আমার নামে তুই না। পরে গিয়ে বাবা বলে কি, দেখ বাবা ঝগড়া গন্ডগোল বাদ দে, তো ভালো আমিও ভালো, ঠাকুর বিচার করবে। টাকাটা দেন। টাকা এই যে দুটো মিষ্টি দিচ্ছি, এই মিষ্টি দুটো খেয়ে বাড়ি চলে যা। মিষ্টিটা যখন দিয়েছে, খিদেও খুব পেয়েছে। এই মিষ্টি একটা হারামজাদা ভিখারি, তোমার জন্য আমার বাবা পঞ্চায়েত প্রদান করেছো। পঞ্চায়েত প্রদান রেখেছো বিচার করার জন্য। আমার বাবার মান সম্মান সব ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছো। আর আমার বাবা দেওয়া মিষ্টি তুমি খাবে? তুমি খাবে? বাবা! ঠাকুর মশাই, বাবা! আর চলে গেল, চলে গেল। ঘটে গান বাবা! মা! মা! বাবা গো! বাবা! আমার ছেলেকে মেরে দিয়েছে। আমার বাবা এই মিষ্টি দিয়েছিল। এই মিষ্টি আমি কেটে খেয়ে নিয়েছি। রাগে ভিখারির কাছে থেকে এই মিষ্টি কেটে খেয়ে নিয়ে আমার বুক চলে গেল। চলে গেল। তোমার সাহস! আমার ছেলেকে তুমি মেরে ফেললে। আমার স্বামী টাকা দিয়ে দিয়েছে তার শুধু। বাবা, আমার একটা ছেলেকে মেরে দিল গো। কে সে চিৎকার আরে দিচ্ছে? কি শালা, ব্যাপার? এই ছেলে আমাকে মেরে দিল গো। এই শালা ভিখারি, এই প্রধান সাহেব, কি ব্যাপার? প্রধান সাহেব বিচার করুন। কিসের বিচার? এই শালা আমার ছেলেকে মেরে দিল গো। এই শালা আমার ছেলেকে মেরে দিল। আপনার ছেলেকে কি করে মেরে দিয়েছে? এই শালা কি করতে জানি না। এই ছেলেমশাই, এত বড় সাহস আপনার! আপনি নবদ্বীপ থেকে ভিক্ষা করতে এসেছেন এই দেশে, আর এসে মুখার্জি বলে ছেলে আপনি মেরে দিয়েছেন? না, আমি মারিনি, আমি মারিনি। হয়তো বলছে। বল বাবা, বল বল। বাবা! 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 তুমি যে মিষ্টি ওই ভিখারিকে খেতে দিয়েছিলে, আমি ভিখারির হাতে থেকে রাগে সেই মিষ্টি কেড়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি বাবা। হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি বাবা। সে কি? ওই মিষ্টি ভিখারিকে দিয়েছিলে। ওই মিষ্টি আমার ছেলে খেয়ে নিয়েছে। বাবা! বাবা, মুখ চলে গেল বাবা। সতীশ, সতীশ। থাক, আর বোঝাতে হবে না, বুঝতে পেরেছি। ওই ঠাকুর বসে বিষ খাই দিয়েছে। না, না।
মুখার্জি মশাই না মানে ওর দোষ নাই। তাহলে দোষ কার? আমি ওকে মারবো বলে বিষ দিয়েছিলাম। সে কি? আমার ছেলে প্রধান সাহেব আমার দেওয়া বিষে আমার ছেলেকে নিয়েছে। বলছেন প্রধান সাহেব মুখার্জি মশাই? আমি নিজের হাতে নিজের ছেলেকে বিষ খাওয়ালাম। বলছেন? আপনি বলেছিলেন না সতীমা আছে? হ্যাঁ আছে। উনি আছেন, নইলে আমার কোল থেকে আমার সন্তান কেন চলে যাবে? ওগো ওগো জগতের মা বোনেরা, অর্থের লোভে পরের জন্য কেউ খাল কাটবেন না। পরের জন্য খাল কাটলে সেই খালে নিজেকে পরে মরতে হবে। যেমন আজকে আমার ছেলে চলে গেল, আমার মতো ভুল কেউ করবেন না, আমার মতো ভুল কেউ করবেন না। মুখার্জি মশাই আপনি কি করছেন? মুখার্জি মশাই নিজের ছেলেকে আপনি তাহলে বিষ খাই দিয়েছেন। একজন ঠাকুরকে আপনি মারতে চাইছিলেন, ভগবানের এমনি বিচার, সেই ঠাকুর ফলেই দিল যে আপনার সন্তান মারা গেল। প্রধান সাহেব সত্যি জাগৃত সতীমা আজ বাবার কোল থেকে কেড়ে নিল তার নিজের সন্তানকে। না না, মরতে দেবো না, আপনার ছেলেকে বাঁচতে হবে। আসতে হবে। হ্যাঁ, এই মতো হসপিটালে নিয়ে যাবো আপনার। চলো তাই চলুন প্রধান সাহেব, তাই চলুন। বাচ্চাটি হবে। মায়ের মন্ত্রে গিয়ে বাচ্চাটা আমরা সবাই মিলে ডাকি মাকে। খোকা